ওয়াকফ সম্পত্তি উনি নিয়ে নিলেন, সরকার নিয়ে নিলেন। এতে সংখ্যালঘু মানুষ আমরা খুব বিপাকে পড়ে গেলাম। আজকে আমাদের মসজিদ, মাদ্রাসা, ইসাল সব এবং গরিব অসহায় মানুষ, তাদের জন্য ওয়াকফে লিল্লাহ ওয়াকফ জিনিসে করে গেছেন। আমাদের বাপ দাদা ঠাকুর দাদা আমরাও করে যাচ্ছি। আর সেই সম্পদটাকে উনি পক্ষে না দাঁড়িয়ে কি বললেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে উনি কাজটা করলেন। কারণ উনি নিজেই বললেন তো, আমার চেয়ে খারাপ কেউ হবে না, আন্দোলনটা উনি বন্ধ করিয়ে দিলেন। কি বললেন, উনি এটাও বলেছিলেন যে আন্দোলন করতে হলে দিল্লিতে করুন। হ্যাঁ, উনি বন্ধ করিয়ে দিলেন। বন্ধ করে দিয়ে তো আবার বলছে আন্দোলন করতে দরকার দিল্লি যে করুন। দিল্লি যদি যে আমরা আন্দোলন করব, তাহলে ভোটটা ওনাকে দিল্লি যেতে দিতে বলেন না। উনি সংখ্যালঘু ভোটটা পশ্চিমবাংলা কেন দিচ্ছেন আমাদের কাছ থেকে? আমরা দিল্লি সরকার তারা দিতে পারতাম তো। তাই ইনাকে বসে আমাদের লাভ কি হলো? মানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার থেকে দিল্লি সরকারকে ভোট দেওয়া ভালো। তাই স্যার, উনি যদি দিল্লি যে করতে বলে ভোট, তাহলে ইনাকে দিতে যাবো আমরা। তাই দিল্লিকে দেওয়া ভোট। তা দিল্লি থেকে সব কিছু হচ্ছে, যেমন ইনার যদি ক্ষমতা কিছু না থাকে, ইনি কাঠের পুতুল হয়, ইনাকে ভোট কেন দেবে পশ্চিমবাংলার মানুষ? দিয়ে লাভ কি আছে? না, আপনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করেছেন, পুরোপুরি বেইমানি করছেন। কেন বলছেন এটা? বিশ্বাসঘাতকতা উনি বলেছিলেন, আমি ক্ষমতার সম্পদ ফিরিয়ে দেবো, এ কথা বলেছিলেন উনি। বলে সে সম্পদটা ফিরিয়ে দেওয়া দূরের কথা, উনি আজকে আন্দোলন করতে মানা করছেন। আচ্ছা, এটা তো আমাদের সম্পদ, আন্দোলনটা আমরা তো করবো, অন্য কেউ তো করবে না। আজকে সেই সম্পদ আমাদের চলে গেল। আজকে চারিদিকে এই বামফ্রন্ট, এই তৃণমূল সরকারের নেতারা বিভিন্ন এলাকাতে, হ্যাঁ, তারা মানুষকে আন্দোলন করতে দেয়নি, বিভ্রান্ত করেছে। আজকে তারা কোথা? তারা চায়ের দোকান ঢুকে বসে আছে কেন? ঘরে ঢুকে বসে আছে কেন? তাদের নেতারা, তৃণমূল নেতারা মুখ খুলে নেই কেন? তার কত বড় দ্বিচারিতা, কত বড় সর্বনাশ সংখ্যালঘু মানুষে করেছে। মুসলমানদের ক্ষতি করেছে, এরাম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি কোনো মুখ্যমন্ত্রী এরাম ক্ষতি করে না। সেই ক্ষতিটা করেছে এই রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সাহেব। কি বলছেন আপনি? হ্যাঁ, রাইট, কারেক্টে বলছি, চ্যালেঞ্জ করে বলছি। বহরমপুরে আজ আবারও সংখ্যালঘুদের ওয়াকফ নিয়ে ভুল বোঝানোর এক প্রকার চেষ্টা মমতার। আজ ওয়াকফ নিয়ে ইব্রাহিম সিদ্দিকী এক প্রকার বোমা ফাটালেন। ওয়াকফ আমাদের সম্পদ, ফিরিয়ে দেন। যদি না ফিরিয়ে দেবেন তো হাত দিলেন কেন? এই মমতা দুমুখ। সংখ্যালঘুদের এই ওয়াকফ সম্পদ নিয়ে কখনো বলেছেন এই নিয়ে আন্দোলন করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, আবার উনিই বলেছেন এটা আমি করিনি। উনি এই সংখ্যালঘুদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। কারণ ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসি ওয়াকফ সম্পদ সংখ্যালঘুদের ফিরিয়ে দেব। আজকে উনি সব মেনে নিলেন। এখন সংখ্যালঘুরা খুবই বিপাকে পড়ে গেছে। শুরুর থেকে তিনি ভুল বুঝিয়ে গেছেন সংখ্যালঘুদের যে ওয়াকফ করতে দেব না, অথচ আজ ওয়াকফ হচ্ছে। ইব্রাহিম সিদ্দিকী আরও বললেন যে 2026-এর নির্বাচনে তৃণমূলের থেকে সংখ্যালঘু ভোট মুখ ফিরে নেবে। হিন্দু মুসলিম সবাইকে উনি ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেন। তাই যতই টুপি পরানোর চেষ্টা করুন, যেভাবে মুসলিমদের ক্ষতি করেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাকে বাঁচাবার জন্য একটা ভোট কেউ মমতাকে দেবেন না। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে মমতার মতো এত বড় মিথ্যুক মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় হয়নি। একে কেউ বিশ্বাস করবেন না, সবার সাথে দ্বিচারিতা করেছে, সংখ্যালঘুদের ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে দিনের পর দিন। তাতে বহু ক্ষতি হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রীর এখন একটাই কাজ, মাঝে মধ্যে ধর্ম দেখানো আর ভোট আসলেই একটু ভিক্ষা বিলিয়ে দিয়ে ভোট কিনে নেওয়া। তবে যদি সত্যিকারের ভোট হয় 2026-এ লুট না করে, তাহলে মমতার নাম পশ্চিমবাংলা থেকে মুছে যাবে। তাই বাংলা বাঁচাতে চাইলে চারিদিকে আন্দোলন শুরু করতে হবে আর সবাইকে একত্রিত হতে হবে। আজকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন, এক প্রকার চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রীর সাথে ইব্রাহিম সিদ্দিকী।